সুন্দরভাবে আলো দিয়ে আর ফুল দিয়ে সাজানো হয়েছে। আমি সুস্মিতা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে থেকে রাসযাত্রা শুরু হয়ে গেছে। তো আজকে আমি চলে এসেছি কাশীপুরে রাসবাটিতে, যেখানে প্রত্যেক বছর খুব সুন্দর করে আর বড় করে রাস উৎসব পালন করা। রাসবাটির দিকেই যাচ্ছি, আর যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটায় খুব সুন্দর করে প্রত্যেক বছর মেলা বসে। তো চলো আমরা মেলা দেখতে দেখতে রাসবাটিতে। বাদাম ভাজা পাওয়া যাচ্ছে, খোলা বাদাম, আর এখানে দেখো খেলাও আছে কিন্তু। দেখো জিলিপি গরম গরম, গজা সমস্ত পায়, জিলিপি সব ভাজা হচ্ছে। মেলা মানেই তো এই সমস্ত খাবার দাবার, তাই না? শ্রী গোপীনাথ জিউ ঠাকুরবাড়ি রাস উৎসব। রাসবাড়ির ভিতরে যে মেন রোডের রাস্তাটা, সেটা এখান থেকে তোমাদেরকে ঢুকতে হবে। ঢুকলে এই হলো মেলা প্রাঙ্গণ, আর সোজা ওপাশের দিকে হচ্ছে রাসমঞ্চ, আর সামনে দেখছে যেটা লাইট দিয়ে সাজানো হয়েছে সেটা হলো রাসবাটি, যেখানে সারা বছর রাধাকৃষ্ণ থাকে। আর এখানে পুরো মাঠটাতে কিন্তু মেলা গ্রাউন্ডের যে সামনে যে মেলা বসেছে, এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন খেলার যে জিনিস সেগুলো রয়েছে। আর তাছাড়া দেখো এখানে খাবার দাবার স্টলও কিন্তু হয়েছে। আর এই যে সামনে দেখছো রাসবাটিটা খুব সুন্দরভাবে আলো দিয়ে কিন্তু সাজানো হয়েছে। এখানে এমন সাজার জিনিসও পাওয়া যাচ্ছে। রাসবাটিতে ঢোকার প্রবেশদ্বার সুন্দরভাবে আলপনা দেওয়া হয়েছে। এখানে দেখো দক্ষিণার জন্য তারাও দেওয়া আছে। যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে দেখো সামনেটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আর এখানে ফাংশন চলছে। সামনে যেখানে গান গাইছে তার পিছনে দেখো একটা মন্দির রয়েছে, ওখানে ঝুলনের সময় ঠাকুরকে ওখানে নিয়ে এসে বসানো হয়। রামায়ণে রাবণ যখন সীতাকে অপহরণ করে অশোকবাটিতে এনেছিল, সেইটা এখানে দেখো দেখানো হয়েছে। লঙ্কা পুরীতে যখন হনুমান এসেছিল সেটা দেখো দেখিয়েছে। হনুমান যখন অশোকবাটি থেকে বেরিয়ে গেছিল, অশোক বন থেকে হনুমানকে যে বাধা হয়েছিল, তো সেটা সে খুলে ফেলেছিল, তো সেইটা দেখো এখানে দেখিয়েছে। বাদর ছাড়িয়ে হনুমান যখন রাম লক্ষ্মণের কাছে পৌঁছেছিল, রাম লক্ষ্মণের যুদ্ধেতে হনুমান যে সাহায্য করেছিল সমুদ্র পেরাতে, সেটা এখানে দেখিয়েছে। আর এখানে দেখো প্রতিটা কাহিনী কিন্তু লেখাও রয়েছে। লঙ্কায় পৌঁছানোর পর যে রাম রাবণের যুদ্ধ হয়েছিল, মেঘের আড়াল থেকে রাবণ পুত্র যে ইন্দ্রজিৎ যুদ্ধ করেছিল, এতে যখন মৃত্যু হয়েছিল তখন যে হনুমানজি গিয়েছিল গন্ধর্বন পর্বতে লক্ষ্মণ আহত হওয়ার, তারপরে রাম রাবণের যে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল, রাবণ বধ হওয়ার পর যে লঙ্কার সিংহাসন ফাঁকা হয়ে গেছিল এবং বিভীষণ যে সিংহাসনে বসিয়েছিল, আর মা সীতা যে অগ্নি পরীক্ষা দিয়েছিল, সে রাম লক্ষ্মণ যে অযোধ্যা ফিরে এসেছিল পুষ্পক রথে করে, আর পাশে হনুমানজি। এটা হলো রাধাকৃষ্ণকে দর্শন করার প্রবেশদ্বার। সামনে সিঁড়ি দেখছো, এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে এসেছি। উপরে উঠে আসার পর মন্দিরে যেখানে ঠাকুর বিরাজ করে সারা বছর, সেই জায়গাতে আমি চলে এসেছি। প্রত্যেক বছর প্রতিটা
শ্রীকৃষ্ণের অনুষ্ঠানের আগে রাসবাটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়। মন্দিরের সামনে দেখছো প্রচুর ভিড়, আর ওপাশে যেদিকে লোকজন যাচ্ছে ওদিকে হচ্ছে সিঁড়ি, নিচে থেকে উপরে আসা আর উপর থেকে নিচে নামা। আর এই হলো দোতলায় পুরো মন্দির পরিসর। এই দেওয়ালে দেখো বিভিন্ন ছবি রয়েছে শ্রীকৃষ্ণের রাসলীলা। বিভিন্ন ঠাকুরের ছবি রয়েছে, দেখছো রামকৃষ্ণদেব, সারদা মা, মা দুর্গার ছবি রয়েছে। আর নিচের দিকে দেখো রাধাকৃষ্ণের একটা ছবি রয়েছে। একটু আগেই সন্ধ্যা আরতি শেষ হয়েছে বলে প্রচুর মানুষের ভিড়। আর রাধা কৃষ্ণ দেখো এখানে বিরাজ করছেন সিংহাসনের মধ্যে। এখানে রয়েছেন কৌষ্টিক পাথরে শ্রীকৃষ্ণ এবং অষ্টধাতুর রাধা রানী। তার সাথে রয়েছে এখানে গৌর নিতাই এবং গোপালের বিগ্রহ। সামনে দিকে যে রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়ে আমরা উপরে আসছি। এটা হচ্ছে মাঠে মেলা বসছে। নিচে দেখছো যে সুন্দর করে সাজানো যেটা হয়েছে, ওখানে অনুষ্ঠান চলছে। আর এই হলো পুরো রাসবাটি। এখানে নিচে বিভিন্ন সাজানো হয়েছে, আর লোকজন দেখো মাঠে বসে অনুষ্ঠান শুনছে। ভেতর থেকে আমি ঘুরে চলে এসেছি। এবার যে রাস মঞ্চটা, চলো সেটাও আমরা দেখে নিই। তো এখনো পর্যন্ত রাস মঞ্চেতে ঠাকুর দেওয়া আসেনি, সেটা আসতে এখনো দেরি আছে। তো ততক্ষণ পর্যন্ত হয়তো আমি থাকবো না, বাট স্টিল তোমাদেরকে আমি রাস মঞ্চটা একবার দেখিয়ে দিই কীরকম সুন্দরভাবে ভিতরটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। ঠাকুরকে এখনো পর্যন্ত নিয়ে আসা হয়নি। আর রাসমঞ্চে দেখো যেখানে ঠাকুর এসে রাত্রিবেলা বসবে সেটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তোমাদের সাইড থেকেও দেখাচ্ছি। এখানে দেখো ঠাকুরের বসার জন্য সিংহাসনটা আর কি দেখো লাইট দিয়ে খুব ভালোভাবে সাজানো হয়েছে, বালিশ রয়েছে। আর ওই যে রাসে যে পাখি দিয়ে সাজানো হয় সেটাও কিন্তু রয়েছে। রাসমঞ্চটা কিন্তু খুবই বড় আর সুন্দর। আর ঠাকুর এখানে এসে বসবে বলে দেখো ভিতরটা নতুন করে রং করা হয়েছে। এখানে রং করে কিন্তু খুব সুন্দর লাগছে। সাদা মধ্যে মেরুন আর হলুদের কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর লাগছে। চলে এসেছি রাসমঞ্চটা ভালো করে ঘুরে দেখালাম। তো এখানে ঠাকুর এসে বসবে রাত্রি 10টার পর, এখন সবে 9টা বাজে। তো এখনও পর্যন্ত ঠাকুরকে নিয়ে এসে বসানো হয়নি। তবে রাসমঞ্চটা কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখালাম। বেশ ভালো লাগছে, আলো দিয়ে সাজানো হয়েছে। আর তার সাথে এটা নতুন করে প্রত্যেকবারে রং করাও হয়, তো সেই জন্য খুব সুন্দর লাগছে। তোমাদেরকে গত বছর খড়দহের রাস উৎসব দেখিয়েছিলাম, সেইখানে তোমরা যদি ভিডিও দেখে তাও সেখানেও ঠাকুরের যে বসার সিংহাসনটা ছিল রাস মঞ্চের ওপর, সেটা এতটাই সুন্দরভাবে সাজানো হয়েছিল, সেটা তোমাদের ঠাকুর আসাটা দেখিয়েছিল। দিকে রাসমঞ্চে যেটা আমি উপরে উঠেছিলাম তোমাদেরকে ঘুরে দেখালাম রাসমঞ্চটা কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে। তো ঠাকুর আসতে এখনও দেরি আছে, এখন সবে 9টা বাজে, আরও 1 ঘন্টা পরে ঠাকুর আসবে। তো আজকে থেকে রাসযাত্রা শুরু, এখনও থাকবে 3 দিন পর্যন্ত। ঠাকুরকে রাত্রিবেলা এখানে নিয়ে আসা হবে। আর ভাঙা রাস মানে মেলাটা যেটা এখানে বসেছে, সেই মেলাটা থাকবে 15 দিন পর্যন্ত। আর আমরা যে ঠাকুরকে ওপরে দেখলাম তখন জাস্ট সন্ধ্যা আরতি শেষ হয়েছে। তো ঠাকুরকে মোটামুটি দেখলে তো প্রচুর মানুষজন এসেছে ঠাকুরের দর্শন করার জন্য, ভিড়ও খুব বেশি হয়ে রয়েছে। তো চেষ্টা করলাম তোমাদের দেখানোর জন্য। আর বহু বছরের পুরনো বলে যে রাসবাড়িটা, সেটা যে আমাদের যে নর্থ কলকাতার যেমন বহু পুরনো যেমন জমিদার বাড়ি বা বনেদি বাড়ি বলতে পারো, ঠিক তার ছোঁয়াটা কিন্তু এখনও পর্যন্ত রয়ে গেছে, যেটা আমরা খুব কম জায়গাতেই দেখতে পাই। তোমরা যদি আসতে চাও এই কাশপুর রাসবাড়িতে, তাহলে তোমাদের আসবার রাস্তাটা তোমাদেরকে বলে দিই। তো মেট্রো স্টেশন হচ্ছে
দমদম মেট্রো স্টেশন। অটোতে তোমরা যদি আসতে চাও তাহলে তোমাদের সবচেয়ে কাছে পড়বে হচ্ছে চিড়িয়ামোড়ে তোমরা নামতে হবে। দমদমে তোমরা নেমে তোমরা চিড়িয়ামোড় আসতে পারো। সেখান থেকে যে 4B অটোগুলো পাওয়া যায় সেই অটো তোমরা ধরতে পারো। সেই অটোতে করে এলে তোমরা যেখানে অটোটা দাঁড়াবে তার উল্টো দিকে রাস্তা দিয়ে এলেই তোমরা এই রাসবাটি পৌঁছে যাবে। সেখান থেকে হার্ডলি 2 মিনিটস মতন ওয়াকিং ডিস্টেন্স। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন।